একটা বিতর্ক সভা বলে দেওয়া হচ্ছে the role of judiciary for inclusive justice in present India. আমার আগে যিনি বলে গেলেন সর্দার আমজাদ আলী সাহেব, তার বক্তব্য এত পরিষ্কার যে তার বিপক্ষে বলা খুব মুশকিল। আমাকে বলা হয়েছিল যে মোশনের এগেনস্টে বলতে হবে, তা এখন দেখছি ওর পরে যদি আমাকে বলতে হয় তো মোশনের ফেভারে বলতে হয়। ডিফিকাল্টি হচ্ছে যে ইনক্লুসিভ জুডিশিয়ারি কথাটার যে বেসিক মানে, তার মানে যদি আমরা অ্যাকচুয়ালি ধরি which is not exclusive, সেটা বললেন আমজাদ আলী সাহেব বলেছে which is not exclusive, তাই যদি হয় তাহলে ক্যান উই নট টেক ইট দিস ওয়ে যে আমাদের যা জুডিশিয়ারি চলছে দ্যাট ইজ নট মুভিং ইন দ্য কারেক্ট ডিরেকশন। উনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সাহেবের কথা বললেন, অন্য জজ সাহেবের কথা বললেন, আমি সেসবে ঢুকতে চাই না, সেসব বিতর্কে আমি যেতে চাই না। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ইনক্লুসিভ জাস্টিস ইজ ইট সো মাচ সো দ্যাট আমাদের দেশে কেউ বিচার পাচ্ছেন না। আমরা তো রোজ সকাল থেকে বিকেল অব্দি মামলা করছি, তা এখানে কি মনে হয় যে জজ সাহেবরা জাস্টিসের জন্য দে আর লুকিং ফর পিপল হু would otherwise frame into their mind or frame into their soul? আমার তো তা মনে হয় না। অ্যাকচুয়ালি যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে একটা ইনক্লুসিভ জাস্টিস সিচুয়েশন যেটা আমরা বারবার বলছি, সেটা মনে করে রাখতে হবে যে উই আর সেইং সামথিং যেটা ফর অল ইন্টেন্টস এন্ড পারপাসেস শুড মিন যে আমরা একটা এমন জুডিশিয়ারির কথা ভাবছি যে জুডিশিয়ারিতে পিপল উড গেট দেয়ার সে অর দাও whatever it may be in the perfect way. আমাদের দেশে এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে অ্যাকচুয়ালি জাস্টিস টু দি পুয়ার, let me put it straight, justice to the poor is probably so much so not available. এখন একটা গরিব মানুষ সে যখন মোকদ্দমা করতে আসে, প্রবণও তো কেউ করবে না, যদি প্রবণও না করে তাহলে তার খরচা চালানো তার পক্ষে একটা অসম্ভব ব্যাপার হয়। সে যদি ইন পার্সন করতে চায় তাহলে তার তো বিদ্যে বুদ্ধি ততটা নেই, সে কিছু বলতে পারবে না, তাহলে কি সে বিচার পাবে না? যদি বিচার পেতে হয় তাহলে তাকে এমন কোনো জায়গায় লোক ঠিক করতে হবে যিনি তাকে পারফেক্ট বিচার দেবেন। আজকে আমাদের এখানে যারা যারা আছেন তারা নিশ্চয়ই সকলকে সাহায্য করে, কিন্তু ইনক্লুসিভ জাস্টিস কথাটার বেসিক যে মিনিং, সেই মিনিংটার সঙ্গে ঠিক মানানসই করতে পারা যাচ্ছে না। এইটা একটা সাবজেক্ট ফর ডিসকাশন, যেটা আমাদের সত্য সুন্দরবাবু বললেন, সাবজেক্ট ফর ডিসকাশন হতে পারে কিন্তু সাবজেক্ট ফর ডিবেটের মোশন হচ্ছে না। সেই মোশন যদি না হয় তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে আপনারা বুঝতে পারছেন। মোশন ছাড়া একটা সাবজেক্টের উপর আমাদের বলতে বলা হচ্ছে এক্সটেম্পোর। এই সিচুয়েশনে যে জিনিসটা আমরা বারবার দেখছি সেটা হচ্ছে আপনি হাইকোর্ট ধরুন, সুপ্রিম কোর্ট ধরুন, ডিস্ট্রিক্ট কোর্ট ধরুন, থ্রু আউট দ্য কান্ট্রি, সেখানে কি হচ্ছে এক একটা কোর্টে এক এক রকম ব্যাপার হচ্ছে। একটা জায়গায় বলা হচ্ছে যে মেইনটেনেন্স ধরুন, যিনি ম্যাট্রিমোনিয়াল প্রসিডিং করছেন, মেইনটেনেন্সের সম্বন্ধে বলা হচ্ছে, একটা কোর্ট বলছেন যদি মহিলারা চাকরি করেন বা তারা যদি ইনকাম করেন তাহলে তারা কোনো রকম অ্যালিমানি পেতে হকদার নন। আর একটা দল, আরেকজন হাইকোর্টের জজ সাহেব বলছেন না, তা হতে পারে না, তা যে আইন আছে সেই অনুযায়ী আইদার 1/5 ও 1/3 তার পাওয়া উচিত। এই যদি সিচুয়েশন হয় তাহলে সেটার থেকে কি ইনক্লুসিভ জাস্টিসের কোনো মানে খুঁজে পাওয়া যায়? আমরা এটা বোধ ভাবার চেষ্টা করি। হয়ে গেছে না, আমজাদ আলী সাহেবকে বলেছে জিনিসটা ভালো লাগেনি, যাই হোক, he was speaking so well. কিন্তু মহিলা জায়গা এখন মহিলার সঙ্গে বিয়ে হয় না, এখন পুরুষের সঙ্গেও বিয়ে হয়, সুপ্রিম কোর্ট বলেছে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট বলেছে। না, এখন সিচুয়েশন যা দাঁড়াচ্ছে সেখানে আমরা এই রোল অফ জুডিশিয়ারি ফর ইনক্লুসিভ জাস্টিস ইন প্রেজেন্ট ইন্ডিয়া ইজ আ সাবজেক্ট which is to be thought of। খুব নেসেন্ট স্টেজে আমরা বোধহয় আছি, বা
আমরা একটা সিচুয়েশনে এমন সিচুয়েশনে পৌঁছেছি যে কনস্টিটিউশন আমাদের বাধ্য করছে টু থিঙ্ক অফ দিস পার্টিকুলার ম্যানার। কেন বলি যে with taking cue from Justice Sardar Amjad Ali, যে অলরেডি মোর দ্যান 95 amendments of the constitution হয়ে গেছে, 95টার উপর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। তাই যদি হয়ে গিয়ে থাকে তাহলে বাই দিস টাইম উই শুড হ্যাভ বিন ভেরি মাচ রেডি টু সি টু ইট যে আমাদের যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল সিচুয়েশন ফর দ্য জাস্টিস টু বি গিভেন টু দ্য পুয়ার, সেটা শুধু ওই WLTA ওদের দিয়ে কিছু হবে না। এটা করতে হলে সকলকে এগিয়ে এসে করতে হবে। এই সিচুয়েশনে আমি আপনাদের বলবো যে আমরা যেন সবসময় চিন্তা করি যে যারা বিচার চাইতে আসছেন তারা যেন একটি সঠিক বিচার পান, সেটার জন্য যাদের উপর ভার তারা যেন ঠিক মতো করে কাজ করে। সেটা যদি ঠিক মতো করে কাজ না করে তাহলে সিচুয়েশন অন্যদিকে চলে যাবে এবং তাতে মানুষের ক্ষতি হবে। আমরা আমাদের ভারতবর্ষের যারা নাগরিক আছেন তাদের কোনো রকম কোনো ক্ষতি হোক, এটা নিশ্চয়ই আমরা কোনো কারণে চাইবো না। Saying thus, I would submit that এই পার্টিকুলার অ্যাসপেক্টে ইনক্লুসিভ জাস্টিস সিচুয়েশনে বোধহয় এখনো আমাদের সময় হয়ে আসেনি। সেই সময় যদি না এসে থাকে তার জন্য যা যা করণীয় করার দরকার আমাদের সেগুলো করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।